সিম দিয়ে, টমেটো দিয়ে এবং বেগুন দিয়ে রান্না করব রুই মাছ। রুই মাছ দিয়ে রান্না করব। আজকে বাজার থেকে মাছ আনছি। আর এখানে আছে দেশি একদম টাটকা লতি। লতিগুলো আজকে রান্না করব না, কালকে রান্না করব। একদম দেশি লতি। রান্না করতেছি আজকে সিম, টমেটো এবং রুই মাছ দিয়ে রান্না করব। এবার আজকে ঘাট থেকে মাছ আনছি সবাই। এখন আমি যে তরকারিটা কষিয়ে নেব। সামনে নেই, রান্নাই দেখাম। তো এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেবো, টমেটোর কাঁচামরিচ। কষানো হলেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ জমছে, তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তার জন্য তাড়াহুড়ো করে বিকেলে রান্না করতেছি। তরকারিটা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে। জলটা একটু বেশি বেশি দিলাম, যেহেতু এখানে রুই মাছের মাথা দেওয়া হবে। মাথাটা সিদ্ধ হতে জলটা একটু বেশি দিতে হয়। তো এখানে ছোট মাছের মাথাগুলো ভেজে রাখছি, পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এখানে ভেজে রেখেছি সসপাতা দিয়ে ভর্তা করব। এই হচ্ছে আমাদের আজকের খাবার। মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। এত বড় বড় করে কাটছো তো। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি বিস্কুট কড়াইতে বেলে নিলাম। একদম খাঁটি মাটির চুলায় রান্না। তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এখন খালি ভর্তাটা বানাবো, তাই শেষ আজকের জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার পেজটা সবাই ফলো করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। সবাই সবার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ।